হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু জয় বলছি। দেখো, আমি এইচবি পেন্সিল ব্যবহার করছি। আগের পার্টটায় ভয়েস দিইনি, মিউজিক দিয়ে দিয়েছি বড় ভিডিও বলে। তবে এই ভিডিওয়ে আমি ভয়েস দিচ্ছি। এখন আমি পেন্সিল ব্যবহার করছি, এইচবি পেন্সিল। পুরো মুখটা ভালো করে এইচবি পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এইচবি পেন্সিলটা আর্টলাইনের পেন্সিল। যত স্কেচ করেছি বেশিরভাগই আর্টলাইন পেন্সিল, বেশিরভাগ না প্রায় আর্টলাইন পেন্সিল। ব্রাশ, মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি। মেকআপ ব্রাশ মিশিয়ে দেওয়ার পর এইচবি পেন্সিলটা ভালো করে মিশিয়ে আবার একবার যেখানে যেখানে সামান্য ডিপ রয়েছে সেগুলো আমি একটু করে পেন্সিলটা সামান্য প্রেসার দিয়ে ডিপ দিয়ে দিচ্ছি। এইচবি পেন্সিলই ব্যবহার করছি আমি, ডিপ আছে বলে যে অন্য পেন্সিল ব্যবহার করছি না। এখন আমি ডিপ পেন্সিল ব্যবহার করছি না, এইচবি পেন্সিলটা হালকা প্রেসার দিয়ে যেখানে হালকা হালকা ডিপ রয়েছে, তোমরা পাশে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, আমি ডিপগুলো একটু হালকা পেন্সিলটা প্রেসার দিয়ে দিয়েছি। এইভাবে তোমাদেরও করতে হবে। এইচবি পেন্সিল দিয়েই করেছি প্রথম, আবার দ্বিতীয়টাও। সামান্য যেখানে যেখানে হাসির যে টোনগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। মেকআপ ব্রাশে করে মিশিয়েও দিয়েছি। আরও যেখানে যেখানে ডিপ রয়েছে গলার মধ্যে হালকা করে আবার এইচবি, যেমন মুখের মধ্যে ভর্তি করে নিয়েছি, গলাটাও আমি ভর্তি করে নিচ্ছি এইচবি পেন্সিল দিয়েই। তারপর ব্লেন্ড করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আবার যেখানে ডিপ রয়েছে আবার একবার এইচবি পেন্সিলটাই একটু সামান্য ডিপ করে ব্যবহার করছি। পুরো হাসিটাকে আমি ফুটিয়ে তুলছি। প্রথমে আমি এইচবি পেন্সিল দিয়ে যা আছে সেটগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি চোখে ক্যামলিনের সফট পেন্সিল ব্যবহার করছি, চারকল। ক্যামলিনের চারকল পেন্সিল ব্যবহার করছি, সফট চারকল পেন্সিল, যেটা চোখের মধ্যে ডিপ রয়েছে, ডিপ পেন্সিলটা ব্যবহার করছি। প্রথমে চোখের তারার মধ্যে পেন্সিলটা আমি চেপে ইউজ করছি না, হালকা করে চোখের তারার মধ্যে যখন ইউজ করছি হালকা করে। তারপর পাশে যে ডিপ আছে ওগুলো আবার একটু প্রেসার দিয়ে ডিপ করে দিচ্ছি। চোখের যে ওপেন লাইন, নিচের লাইন আছে সেগুলো আমি ডার্ক বা ডিপ করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। যা আছে সেম টু সেম, সাবধানে করবেন বা করবে, কারণ চারকলের ডাস্ট থাকে, সেগুলো যেন না বেশি ছড়িয়ে যায়। আমি ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ চোখ তো সরু, ব্রাশ ব্যবহার করলে ঘেঁটে যাবে অনেকটা, তাই আমি ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি। তোমরাও এইভাবে করবে যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের। বেশি কিছু লাগবে না, আমি সরঞ্জাম খুব কম ব্যবহার করি, বারবার বলি। আঁকার জিনিসের যা দাম, আমরা অত কুলোতে পারবো না, অত আমাদের টাকা নেই। তাই কম খরচের মধ্যে এই ধরনের ড্রয়িং তোমরা ভালোই করতে পারবে। তবে অবশ্যই কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আমি বলে দিচ্ছি, যখন ব্যবহার করব তখনই বলে দেবো। প্রত্যেক ভিডিওই বলে দিই। চোখের মধ্যে সাদা অংশগুলো যদি চাপাও পড়ে যায় ওটা পরে করা যাবে, ওতে কোনো প্রবলেম নেই, কারণ চারকল ব্যবহার করছি, ভর্তি হয়ে যেতেই পারে, তার জন্য টেনশান নেই। আমি দেখিয়ে দেবো কিভাবে করবে সাদাটা। এখন 4B দিয়ে চোখের দাগটা করে দিয়েছি, ওপরে যে চোখের দাগটা রয়েছে 4B পেন্সিল ব্যবহার করে দিয়েছি, একটু ডিপ আছে বলে। সেটগুলো দিচ্ছি আবার 2B দিয়ে। এখন 2B দিয়ে সামান্য ডিপ যেগুলো আছে সেগুলো করব। বারবার বলছি, ডিপ প্রথমেই করে ফেলবো না। মনোজিরো ইরেজার দিয়ে আমি একটু মুছে দিলাম, ওখানটা ভুল হয়েছিল বলে। এইবার তোমরা ভালো করে দেখবে। মিশিয়ে দিচ্ছি আমি মেকআপ ব্রাশ দিয়ে আবার একবার।
চারকোলটা কিছু কিছু জায়গায় চলে গেছে, সেটা আমি পরে ইরেজ করে দেবো। তোমরা এখন দেখো চোখের পাতা রয়েছে সামান্য, ওগুলো 2B পেন্সিল দিয়ে ব্যবহার করে দিচ্ছি। যেখানে ডিপ রয়েছে নাকের পাশটা ছায়া মতো পড়েছে, ওখানটা আমাকে সামান্য পেন্সিলটা চেপে ঘষে দিয়ে আবার একবার ডিপ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ছায়াটা যে রয়েছে ওটাকে আমি হাইলাইট রেখেই দিয়েছি নাকের মধ্যে। মনোজিরো ইরেজার দিয়ে আমি যে বললাম চোখের মধ্যে যে ভর্তি হয়ে গেছে ওটাকে আমি মিশিয়ে দেওয়ার সময় যখন ভর্তি হয়ে যায়, চারকোল পেন্সিল তো একটু গুঁড়ো থাকে তাই ভর্তি হয়ে যায়, তখন তুমি মনোজিরো ইরেজার দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আইব্রোতে আমি ব্যবহার করছি একটু ডিপ পেন্সিল, কারণ প্রচণ্ড ডিপ রয়েছে আইব্রো, তাই আমি 6B ব্যবহার করে দিচ্ছি। কোনো সূক্ষ্ম লোম নেই যে সুন্দর করে সাজিয়ে করতে হবে আইব্রোটা, তাই আমি চারকোল না দিয়েও আমি মোটা পেন্সিল ব্যবহার করে দিয়েছি 6B দিয়ে। আর্টলাইনে 6B পেন্সিল ব্যবহার করে দিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ করবে, হড়বড় করবে না, যেমন আমি দেখাচ্ছি সেইভাবেই করতে হবে। মিশিয়ে দিচ্ছি মেকআপ ব্রাশে করে। নাকের পাশে যে শেডটা রয়েছে ওটা আমি নাকের পাশে যে রয়েছে ওটা আমি HB পেন্সিল ব্যবহার করছি। HB পেন্সিল না হলে ডিপ হয়ে যাবে। গালের পাশে মিশিয়ে দিচ্ছি, যেখানে যা ডিপ হালকা রয়েছে HB পেন্সিল গালের মধ্যে ব্যবহার করছি আমি। মুখের মধ্যে যে শেডগুলো ডিপ রয়েছে সেগুলো আমি HB পেন্সিল দিয়েই ব্যবহার করছি। নাকে 2B দিয়ে দিলাম, নাকে যে ফুটোগুলো রয়েছে ওখানটা একটু ডিপ আছে তাই 2B পেন্সিল ব্যবহার করলাম। ঠোঁটের মধ্যে আমি আবার HB পেন্সিল ভর্তি করে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন 4B পেন্সিল দিয়ে দাঁতের ফাঁক বা একটু ডিপ যে আউটলাইনগুলো আছে ওগুলো 4B পেন্সিল দিয়ে করে দিচ্ছি। ঠোঁটের মধ্যে আবার 2B পেন্সিল দিয়ে একটু ডিপ করে ভর্তি করে দিচ্ছি, যেমন আছে পাশের ছবিটা, ওটা 2B পেন্সিল চাপিয়ে ভর্তি করে দিলাম, ভালো করে ভর্তি করে দিলাম। দাঁতের ফাঁকগুলো একদম শেষের দিকে যেটা আছে ওটা ব্ল্যাক হবে, 4B পেন্সিল ব্যবহার করলেই হবে ওটা। আমি পেপার স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি যাতে না ঘেঁটে যায়। আস্তে আস্তে ছবি ফোটাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, যেখানে যা আছে আস্তে আস্তে করতে হবে। ভালো করে তোমরা দেখে করো। মিশিয়ে দাঁতের মধ্যে সাদা ফাঁকা রাখলে হবে না, ওতেও শেড হবে ওপর দিকটা যেমন থাকবে, ফিট সাদা নেই, শেড হালকা রয়েছে, আমি পরে দেবো ওটা। এখন আমি দাঁতের ফাঁকগুলো 4B পেন্সিল দিয়ে একটু ডিপ করে দিচ্ছি, 4B পেন্সিল ব্যবহার করছি। তোমরা আস্তে আস্তে করবে, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ যাকে বলে, ভালো করে মিশিয়ে দেবে। ঠোঁটটা HB পেন্সিল দিয়ে আগে যেভাবে রয়েছে প্রথমে একটা সামান্য হালকা করে আউটলাইন টানছি, আবার ওপর নিচে ঘষছি। ঠোঁটের যে ফাটা ফাটা যে দাগগুলো থাকে ওগুলোকে ওপর নিচে মেশাচ্ছি। ওপর নিচে না করলে ডান দিক বাঁ দিক করলে একটা অন্য রকম লাগবে, যেমন থাকে তাকে সেইভাবেই করলে তবেই সুবিধা। শেড দিচ্ছি আমি। এখন আমি একটু ডিপ রয়েছে, ডিপ দিয়ে দিচ্ছি। HB পেন্সিলটাই ব্যবহার করছি, যেখানে ডিপ রয়েছে একটু চেপে ব্যবহার করছি, যেখানে লাইট করে হালকা করে ব্যবহার করছি। মেকআপ ব্রাশটা দিয়ে একটু মিশিয়ে দিলাম, ওটা প্রথম লেয়ার হলো। দ্বিতীয় লেয়ার যেখানে একটু ডিপ আছে 2B পেন্সিল ব্যবহার করে দিচ্ছি। 2B আর্টলাইনের পেন্সিল ব্যবহার করি, HB থেকে 10B পর্যন্ত রয়েছে, একটা সেট আছে। দাঁতের ফাঁকগুলো আবার একবার ডিপ করে দিয়ে দিচ্ছি
ঠোঁটের কাছে, দাঁতের ফাঁকের নিচেও একটা ঠোঁটের শেড রয়েছে, সেটাকেও ভালো করে দেখে করতে হবে। ছবি পোর্ট্রেট আঁকলে নিজের চোখ মেন, তুমি যদি ভুল দেখো তবেই ভুল আঁকবে, আর যদি ঠিক দেখো তবে ঠিক আঁকবে। তাহলে এখানে আমাদের চোখ মেন। তুমি দেখছো, যেটা দেখছো, তুমি যদি ভুল দেখো ভুলই করবে। চোখের মধ্যে যেগুলো বলেছিলাম আমি সাদা রাখবো, দেখুন প্রায় রেখে দিয়েছি মনোজিরো ইরেজার দিয়ে। আপনাদের এর আগেও বলেছি, এখনও বলছি, মনোজিরো ইরেজার যে কোনো জায়গায় খুব ভালো কাজ করে, ডার্ক মানে ডিপ জায়গাতেও ভালো ইরেজ করা যায়, তাই ওইটা অবশ্যই লাগবে। মনোজিরো ইরেজারটা আপনি অনলাইন থেকে কিনে নেবেন, ওটা দোকানে পাবেন না। কেউ যদি তুলে থাকে ভালো, নাহলে খুবই কম পাওয়া যায়, অনলাইন ছাড়া পাওয়া যায় না। এখন দাঁতের মধ্যে যে আমি বলেছিলাম শেড, হালকা হালকা শেড দিয়ে দিতে হবে, ব্রাশটা মিশিয়ে দিলাম। নিচের দিকগুলো লাইট রয়েছে, তাই আমি ইরেজ করে লাইট করে দিলাম, মনোজিরো ইরেজার দিয়ে ইরেজ করে লাইট করে দিলাম। ঠোঁটের নিচে যে শেড রয়েছে আবার একটু দেখো, ছবির সঙ্গে মেলাও তোমরা সবাই যারা দেখছো। তাড়াহুড়ো করলে হবে না বলেছি, ছবি করতে অনেকক্ষণ সময় লাগে, তাই ধাপে ধাপে করতে হবে, স্টেপ বাই স্টেপ। কানের পাশে যে কানটা রয়েছে, যে কানের মধ্যে যে হাইলাইটগুলো বা ডিপ টোনগুলো রয়েছে, ওগুলো আমি 2B পেন্সিল ব্যবহার করে দিচ্ছি, কারণ খুব ডিপ নেই, যেগুলো খুব ডিপ রয়েছে ওগুলো 4B পেন্সিল ব্যবহার করব। কানেরটা যেমন আছে ডিপগুলো করে দিয়ে সাদাগুলো হাইলাইট রেখে দেবো, বা যদি ব্লেন্ড করার সময় মিশে যায় তখন আমি ইরেজ করে দেবো মনোজিরো ইরেজার দিয়ে। টিপটা রয়েছে ব্ল্যাক হোয়াইট, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করছি, তার মধ্যেও টিপটা ডিপ মিডিল রয়েছে, সাইডে সাদা রয়েছে, সেই সাদাগুলো আমি মনোজিরো ইরেজার দিয়ে সাদা রেখে দিলাম। হাসিটা ফুটছে আস্তে আস্তে, তোমরা ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আমাকে, বারবার বলি। চুলে আমি ব্যবহার করছি চারকোল, ক্যামলিনের চারকোল সফট পেন্সিল, ক্যামলিনের চারকোল সফট পেন্সিল। আমি প্রায় এখন প্রত্যেকটা পোর্ট্রেটেই এই চারকোল পেন্সিল ব্যবহার করছি, হেয়ারে, চুলে আর কি। যেভাবে রয়েছে চুলটা আমি সেইভাবেই ঘষছি ফার্স্ট টাইম, খুব বেশি প্রেসার দিচ্ছি না, হালকা করেই দিয়ে দিচ্ছি, যেভাবে রয়েছে চুলটা সেভাবে দিয়ে দিচ্ছি আমি, খুব বেশি প্রেসার দিচ্ছি না, কারণ ওটা ব্লেন্ড করলে অটোমেটিক ভর্তি হয়ে যায়। গালের পাশটা আমি সামান্য এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, কিন্তু খুব ধরে ধরে করেছি আমি, খুব আস্তে আস্তে করতে হবে, কারণ চারকোল পেন্সিল যদি গালের মধ্যে ঢুকে যায় একদম ছবিটা নষ্ট হয়ে যাবে, খুব সাবধানে করতে হবে। তাই আমি, আর ডাস্ট, চারকোলের ডাস্ট পড়বেই, পাখা অফ করে করতে পারো বা কমিয়ে করতে পারো, অফ করে করলেই বেটার। চুলের ওপর দিকটা লাইট রয়েছে, ভেতর দিকটা মানে মুখের পাশটা ডিপ রয়েছে, তাই আমি সেইভাবেই করেছি, দেখো ভালো করে। ব্লেন্ড করার পর কিছু কিছু হাইলাইট রয়ে গেছে, আমাকে আবার একবার চারকোল পেন্সিলটা অ্যাপ্লাই করতে হবে, কিছুই না, ব্রাশের মধ্যে চারকোল পাউডারটা যে রয়ে যাচ্ছে সেটা দিয়ে আমি যেখানে গালে সেই ডিপ রয়েছে সেখানগুলো দিয়ে দিচ্ছি, আরও ভালো ফুটছে। তাই চারকোল পেন্সিলটা আমি আবার একবার দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ডিপ রয়েছে সেখানে আর একবার দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও, স্টেপ বাই স্টেপ করছি আমি একদম। ছবি মিলছে নাকি তোমরা দেখো, ছবি করলেই হবে না, ছবি ভালো করে করতে হবে, পোর্ট্রেটে ভালো করে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আর বললাম, প্রথমেই বলেছি আমি চোখটা মেন। এখন আমি মনোজিরো ইরেজার দিয়ে বলেছিলাম চারকোল পেন্সিলের ওপর দিয়েও করা যায়, মনোজিরো ইরেজার দিয়ে চারকোল পেন্সিলের ওপরেও আমি হাইলাইট দিচ্ছি বা দেওয়া যায়। তোমরা দেখো কিভাবে চুলে যে লাইটটা পড়েছে
ওটা আমি মনোজিরো ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি। চুলের মধ্যে হাইলাইট রয়েছে, সামান্য চুলের ওপর যে সাদা সাদা লাইট পড়ে, যে সেই চুলগুলোকে আমি দেখিয়েছি খালি সিস পেন দিয়ে। পেনের কালি শেষ হয়ে যা সিস দিয়ে বা পেন দিয়ে, পেনের কালি শেষ হয়ে যা, কালি থাকবে না, সেই পেন দিয়ে চেপে ঘষলে সেখানে আর চারকোল পাউডারটা লাগে না, তার জন্য চুলটা আরও ভালো লাগে দেখতে। ওইগুলো আগে করে নিতে হয় সাদা পেজের ওপর। এখন আমি ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড মানে হাইলাইট করছি, ব্লেন্ড নয় সরি, হাইলাইট বানিয়ে দিচ্ছি যেগুলো চুল লাইট পড়েছে চুলে। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, পাশে ছবিটার সঙ্গে মেলালে ওখানগুলো লাইট রয়েছে। তাই আমি মনোজিরো ইরেজার দিয়ে হাইলাইট দিয়ে দিচ্ছি, চুলের শেডটা দিয়ে দিচ্ছি আর কি। মোটামুটি ছবি প্রায় কমপ্লিট। তবে এরকম ছবি আঁকতে গেলে সময় দিতে হবে, সময় দিলেই তোমরা নিজেরা ঘরে বসে এই ধরনের ছবি আঁকতে পারবে, পোর্ট্রেট ছবি করতে পারবে, যে কোনো পোর্ট্রেট ছবি। এই ধরনের ছবি করার জন্য স্টেপ বাই স্টেপ সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কিভাবে গিট টানবে, কিভাবে গিটের ভেতরে কিভাবে আস্তে আস্তে ড্রয়িং করবে, অনেকেই গিট জিনিসটাই জানে না, তার জন্য ভিডিও দেখতে হবে। শুধু আমার ভিডিও না দেখলেও হবে, আরও যে ভিডিও রয়েছে গিট টানার, আরও সিনিয়র যারা করেন তাদের ভিডিও দেখে তোমরা গিটগুলো শিখবে। আমারও আছে করা স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। আই বাটনে দিয়ে দেবো আমি গিট কিভাবে টানে, তোমরা আই বাটনে প্রেস করে গিট টানা দেখে নিতে পারো। ওকে, প্রায় ছবি শেষ আমার। মনোজিরো ইরেজার দিয়ে লাইট দিয়ে দিয়েছি, ছবির সঙ্গে মেলাও, মিলছে নাকি খালি দেখো। ছবি আমি বলেছি ছবির সঙ্গে না মেলালে কেন সবাই দেখবে তোমার ছবি ড্রয়িং। তাই ছবি ভালো করে ডিটেলস ভালো করে আনার চেষ্টা করতে হবে। আমি বড় আর্টিস্ট নয় যে আমি সেম টু সেম করে দেবো, হয়তো ভুল থাকে, তাও চেষ্টা করি। তবে তোমরা দেখো এইভাবে করে তোমরাও শিখতে পারবে। পোর্ট্রেট করার মজা আলাদা, কাউকে গিফট দেওয়ার মজা আলাদা, তাই পোর্ট্রেটটা আমি খুব পছন্দ করি। তোমরাও পোর্ট্রেট ভালো করে করবে এইভাবে দেখে দেখে, আমার ভিডিও দেখে দেখে। সিগনেচার করে দিলাম আমি, প্রায় কমপ্লিট আমার। হাইলাইটগুলো যেখানে আছে একটু দিয়ে দিচ্ছি ভালো করে। ভালো লাগলে অবশ্যই বারবার বলছি সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রয়োজন খুবই। সাপোর্ট না করলে আমার চ্যানেল এগোবে না, তোমরা সবই জানো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন বা থাকবে, ভিডিও দেখবে।